বাবা রেজবি কোনোদিন কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত নবীজি না বলতো। এই মহান মুর্শিদের স্মরণে ওলিদের যুগে মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচন, ওনার জীবন জিন্দেগি পুরাটাই আমার নবীজির আদর্শ, সাহাবিগণের আদর্শের মধ্যে জীবনকে কুরবান করে দিয়েছে। সঠিক পথের পরিচয় এই জমিনে যিনি দিয়েছেন তিনি মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে আমরা বায়াতে রাসূল গ্রহণ করতে পেরেছি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। কেন চিনলি না রে মন শেরে গাজী রেজবি মৌলা মৌলানা কেমন? কেন চিনলি না রে মন গাজী আকবর আলী রেজবি মৌলা মৌলানা কেমন? কোরআন হাদিসের দামান ধরে বইছিল না যার অন্তরে, কোরআন হাদিসের দামান ধরে বইছিল না যার অন্তরে, তারে না চিনিয়া ময়রা গেলে, না চিনিয়া ময়রা গেলে বৃথায় জীবন কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মৌলা মৌলানা কেমন? কেন চিনলি না রে মন গাজী আকবর আলী রেজবি মৌলা মৌলানা কেমন? ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে, ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে, কোরআন হাদিসের জান্ডা নিয়ে ছিল সারাক্ষণ কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মৌলা মৌলানা কেমন? কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, সুন্নিয়াতের জান্ডা ছিল, সুন্নিয়াতের জান্ডা ছিল, ছিল মাদারি জীবন কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মৌলা মৌলানা রেজবি বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি রে? সার রেজবি নামের তোরে রে সার রেজবি না, রেজবি বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি রে? সার রেজবি নামের তোরে রে সার রেজবি না আহমের তরি, ওই তরিতে দিব আমরা বব ও সাগর পারি রে, ওই তরিতে দিব আমরা বব ও সাগর পারি রে। সার রেজবি নামের তোরে রে সার রেজবি না আহমের তরি, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে।
সারো রেজবি নামের তরি, সারো রেজবি নামের তরি, ওই তরিতে দেব আমরা ভবসাগর পাড়ি, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি। যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। উপস্থিত পঞ্চদশ শতাব্দীর সমহান মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাহ মুর্শিদে বরহক আলহাস আল্লামা শেরগাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা 166তম জন্ম তারিখ উপলক্ষে, পবিত্র রুশ শরীফ উপলক্ষে আজিমুসার নুরানি জলসা কুতুবনগর গোরামারা। এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান তাকরা রেখেছেন, জালালিয়া দরবারের সুযোগ্য সাহেবজাদা হজরত মাওলানা পীরজাদা সোহরাব হোসেন জালালি, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। আরও আছেন হজরত মাওলানা মুফতি আব্দুল কাদের জিলানী রেজভী, প্রধান শিক্ষক জামিয়া আকবরিয়া সুন্নিয়া মাদ্রাসা কুমিল্লা। আরও আছেন হজরত মাওলানা মামুনুর রশিদ রেজভী সুন্নিয়াল কাদরি সাহেব, ইমাম কুতুবনগর রেজভিয়া সুন্নিয়া জামে মসজিদ কুমিল্লা সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একজন মুজাদ্দিদ, এমন একজন মহান ওলি, এমন একজন বুজুর্গ আলেম, যিনি পহেলা বৈশাখ এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, যিনির মাধ্যমে আমরা সত্য সঠিক পথের সন্ধান পেয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় পেয়েছি। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান ৭৩ দলে বিভক্ত, একটি দল জান্নাতি, সে দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা অনুসারী বিনা হিসাবে জান্নাতি। তার পরিচয় প্রমাণ দিয়েছেন জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শেরগাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। ওনার জন্ম উপলক্ষে আজকের আজিমুস শান মাহফিল। উনি সতর্সি রেজভিয়া দরবারে আসেন, আজকের মাহফিলও আসেন। জাকেরে যদিও আমরা দেখি নাই, বাতেনে আসেন। নির্ভেজাল লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল,
কোনো মেসাল নাই। আল বেলায়াত জিল্লন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। অলিদের যুগে মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচন। জি। ওনার জীবন জিন্দেগি পুরাটাই আমার নবীজির আদর্শ, সাহাবীগণের আদর্শের মধ্যে জীবনকে কুরবান করে দিয়েছেন। সঠিক পথের পরিচয় এই জমিনে যিনি দিয়েছেন তিনি মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা। ওনার হাতে আমরা বায়াতে রাসূল গ্রহণ করতে পেরেছি। জি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। কেন চিনলি না রে মন, শেরে গাজী রিজভী মৌলা মৌলানা কেমন। কেন চিনলি না রে মন, গাজী আকবর আলী রিজভী মৌলা মৌলানা কেমন। কোরআন হাদিসের দামান ধরে বইছিল না যার অন্তরে, কোরআন হাদিসের দামান ধরে বইছিল না যার অন্তরে। তারে না চিনিয়া ময়রা গেলে, না চিনিয়া ময়রা গেলে বৃথায় জীবন কেন চিনলি না রে মন। গাজী আকবর আলী রিজভী মৌলা মৌলানা কেমন। কেন চিনলি না রে মন, গাজী আকবর আলী রিজভী মৌলা মৌলানা কেমন। ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে, ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে। কোরআন হাদিসের জান্ডা নিয়ে ছিল সারাক্ষণ, কেন চিনলি না রে মন। গাজী আকবর আলী রিজভী মৌলা মৌলানা কেমন। কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো। সুন্নিয়াতের জান্ডা ছিল, সুন্নিয়াতের জান্ডা ছিল, ছিল মাদারি জীবন, কেন চিনলি না রে মন। গাজী আকবর আলী রিজভী মৌলা মৌলানা রিজভী বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে। সারো রিজভী নামের তোরে রে সারো রিজভী না, রিজভী বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে। সারো রিজভী নামের তোরে রে সারো রিজভী না, আহমের তরি ওই তরিতে দিব আমরা বব। ও সাগর পারি রে, ওই তরেতে দিব আমরা বব। ও সাগর পারি রে। সারো রিজভী নামের তোরে রে সারো রিজভী না, আহমের তরি ওই তরেতে যাব আমরা দয়াল নবীর
বাড়ি রে সারো রেজবি নামের তরি, সারো রেজবি নামের তরি, ওই তরিতে দিব আমরা ভবসাগর পাড়ি, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি। যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ সবাই বলি মারহাবা। মারহাবা। রেজবি নামের তরি দিয়ে আমরা দিব ভবসাগর পাড়ি। যারা বর্তমানে অলি মানে না, মাজার মানে না, পীর মানে না, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মোহাম্মদ, শেখ মোহাম্মদের পীর হাজি আমদাদুল্লাহ মুহাজের মাক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। বর্তমান যুগে বিমান দিয়ে বাংলাদেশ থেকে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে আরব দেশে যায়। ওই যুগে বিমান ছিল না, প্লেন ছিল না। পৃথিবীর কোনা কোনা হইতে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার যেত। আরব সাগরের পার গিয়ে জাহাজে উঠত, জাহাজ দিয়ে আরব সাগরটা পার হয়ে মক্কা মদিনা যেত। আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠায় ডকুমেন্ট। আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মোহাম্মদ ভারতের থানাবন থেকে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি করার উদ্দেশ্যে? হজ জোরে বলেন। হজ করার জন্য। হাঁটতে হাঁটতে তিনি আরব সাগরের পার গেলেন। রেজবি নামের তরি দিয়ে দিব আমরা ভবসাগর পাড়ি। মাওলানা শেখ মোহাম্মদ, ওনার পীর হাজি আমদাদুল্লাহ মুহাজের মাক্কি, ওই তরি দিয়ে তিনি আরব সাগর পাড়ি দিয়ে মক্কা মদিনা গিয়েছেন। হাঁটতে হাঁটতে তিনি আরব সাগরের পার গেলেন, জাহাজের মধ্যে উঠলেন। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? ঘূর্ণিঝড়। আপনারা ঘূর্ণিঝড় দেখছেন? কথা বলেন না কেন? অনেকে দেখছেন, দেখছেন। ঘূর্ণিঝড় দেখেন নাই? ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রা, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় দানা দেখেন নাই? নিম্নচাপ উঠছে। 1 নম্বর সতর্কবাণী, 2 নম্বর সতর্কবাণী, 3 নম্বর সতর্কবাণী, 5 নম্বর সতর্কবাণী, 10 নম্বর সতর্কবাণী। বঙ্গোপসাগরের পাশে যারা আছে তাদের কলিজা শুকিয়ে গেছে, কখন কি ঘটে যায়। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে ঘূর্ণিঝড় চলতেছে। কি চলতেছে? কথা বলুন, কি চলতেছে? ঘূর্ণিঝড় চলতে। ঘূর্ণিঝড় চলতেছে। সাগরের মধ্যে প্রচণ্ড ঢেউ, বড় বড় ঢেউ। জাহাজে এসে ধাক্কা হইতেছে, জাহাজটা ডুবু ডুবু বা। আরব সাগরের মধ্য সেন্টারে কোন সময় ডুবে যায়? জাহাজটা ডুবে যাবে, হাজি সাহেব মারা যাবে, হজ নসিব হবে না। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। বিপদ, মহা ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত বলতেছেন, হুজুর একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে, মরণ ছাড়া উপায় নাই, আল্লাহকে রাখুন।
হাজী সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহকে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। কাকে ডাকতেছে? আল্লাহ রে, জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন, জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে। হঠাৎ করে দেখতেছে কে যেন সাগরে নামছে। সুবহানাল্লাহ বলেন। কে যেন সাগরে নামছে, জাহাজটা কাঁধে নিছে, নিয়ে মক্কার কিনারে বিরাইছেন। ডাকছিলেন কারে? আল্লাহ নামলেন কে? জাহাজ কাঁধে নিলেন কে? মক্কার কিনারে বেরিয়ে চলে আসলেন। হজ করে হাজী সাহেব দেশে আসছেন। আসিয়া বলতেছে, হজটা যখন করে আসছি আমি আমার পীরের সাথে দেখা করি। একটু দেখা করে আসি। যাইয়া দেখেন একটা ভিজা লুঙ্গি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মাক্কির দরবারে একটা ভিজা লুঙ্গি পরে আছে। সুবহানাল্লাহ। কি পরে আছে? সেটা লুঙ্গি। এক ভক্তকে বলতেছেন, বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ বলতেছেন, বাজান লুঙ্গিটা আমি দৌত করব, নিয়ে যাও। উনি লুঙ্গিটা হাতে নিলেন, ভিজা লুঙ্গি। কি লুঙ্গি? হাতে নিলেন। হাতে নেওয়ার পরে এই রুমালটার যদি আতর মাখা থাকে অথবা সেন্ট মাখা থাকে, এটা হাতে নিলে গন্ধ লাগবে কিনা? মনে রাখবো। ভিজা লুঙ্গিতে আরব সাগরের লুনা পানির গন্ধ লাগতেছে। সুবহানাল্লাহ। কোন সাগরের? আরব সাগরে। জোরে বলেন, কোন সাগরের? আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। হুজুর, বিষয়ে কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে হজ করতে গিয়েছিলাম মক্কা, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। বড় বড় ধাক্কা জাহাজের মধ্যে লাগছে, পানি সিটটা ভিতরে পড়ছে, ভিজা আরব সাগরের পানি নাকে মুখে পড়ে। আরব সাগরের পানির মধ্যে আমি যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ। বিষয় কি হুজুর? বিষয় কি? হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কে বলেন, তুমি যখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছো, আরব সাগরে বিপদে পড়ে গেছো, তুমি হজ করতে গেছো, আমি মুরাকাবা মুশাহাদার মধ্যে আছি। মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখতেছি আমার মুরিদ হজ করতে গিয়ে আরব সাগরে বিপদের মধ্যে পড়ে গেছে। জাহাজটা ডুবে যাবে, ভক্ত মুরিদ মারা যাবে। আমি ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে গিয়া নামছি। সুবহানাল্লাহ বলেন। ভারতের থানাবন থেকে আরব সাগর কয় মাইল বলতে পারবেন? জি, হাজার হাজার মাইল, হাজার হাজার মাইল দূর দূরান্ত আরব সাগর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি ভারতের থানাবন থেকে একটা লাফ দিছেন, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে তিনি আরব সাগরের মধ্যে গিয়া নামছেন। সুবহানাল্লাহ। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারেন। আরব সাগরে নামছেন, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইছেন, বিপদ থেকে মুরিদকে বাঁচিয়ে আসছেন। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, আরো আসতে কোন। বন্ধুরে, আল্লাহর ওলি সাহায্য করার ক্ষমতা আসেনি। আছে।
আসেনি আসেনি, বিশ্বাস আসেনি। দুই পাতার মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি পীরে করব কি। মৌলানা রুমি কই মুর্শিদ বেনে খোদা মেলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মেলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবের দেদার মিলে গো। এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা শুধু সাহায্য করতে পারে তা না। চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন হযরতে আমানত শাহ, আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি। উনি কি করেছেন? জসকোটে জসাব বিচার করেন। আমানত শাহ পাশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার উপর বাতাস করেন। সুবহানাল্লাহ। কেসের উপরে কেস আসতেছে, বিচার চলতেছে। একদিন একটা কেস, একটা ধনী মানুষ গরিব মানুষের বাড়িটা জাল দলিল বানাইছে, জজ কোর্টে গিয়া দলিল হাজির করছে। জজ সাহেব, জজ সাহেব, এই বাড়িটা আমার, এই যে দেখেন দলিল, এই লোকটা বাড়িটা দখল করে রাখছে, ওনাকে বলে দেন বাড়িটা ছেড়ে দিতে। জজ সাহেব বলতেছেন, ওনার বাড়ি তুমি দখল দিয়ে রাখলা কারণ কি? গরিব মানুষটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর, ওনার কথা বিশ্বাস করবেন না, উনি জাল দলিল বানাইয়া আমার বাড়ি দখল দিতে চাই। হুজুর গো, আমার নামে অরিজিনাল দলিল আছে। জজ সাহেব বলতেছেন, মুখের কথা আমি মানি না, দলিল চাই। আইন চলে আইনের গতিতে, তোমার কাছে দলিল থাকলে তুমি দলিল দাও। গরিব লোকটা বলতেছেন, আমাকে 3 দিন সময় দাও। কয় দিন? জোরে কন, জোরে কন। 3 দিন সময় দাও। জজ সাহেব বলতেছেন, 3 দিন কেন? আপনার কোর্ট থেকে আমার বাড়ি পর্যন্ত আইতে এবং যাইতে সময় লাগবে 3 দিন। আমাকে 3 দিন সময় দেন, দলিল আমি হাজির করব। বন্ধুরে, জজ সাহেব বলতেছেন, আমি 3 দিন তোমাকে দিতে পারবো না, আগামী দিন 10টা পর্যন্ত তোমাকে সময় দিছি। এই 10টার ভিতরে দলিল দেখাবে, তুমি রায় পাবে, নতুবা যিনি দলিল দেখাবে তিনি রায় পেয়ে যাবে। গরিব মানুষটার খানা পানি নাই, ঘুম নিদ্রা নাই। রাত্র প্রভাত কবে 10টা বেজে যাবে, দলিল লোকটা দলিল দিয়ে জায়গাটা নিয়ে যাবে। কিছুতেই সম্ভব না। 3 দিনের পথ অতিক্রম করে দলিল কোর্টে হাজির করা সম্ভব না। কি করবে? টেনশনে পড়ে গেছে। যেই মানুষটা জজ সাহেবের মাথায় বাতাস করেছে, এই মানুষটা জজ সাহেবের প্রিয় মানুষ। ওনার কাছে রিকোয়েস্ট করে দেখি 3 দিনের সময় নি পাই। উনি যদি বলে আমাকে জজ সাহেব 3 দিনের সময় দিবে। রাত্র গভীর হয়ে গেছে। আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহির ঘরের দরজায় গিয়া বসছে। কানতে 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 রাত্র প্রভাত হয়ে গেছে। রাতের 3টা যখন বেজে গেছে, আমানত শাহ ঘুম থেকে জাগ্রত হয়েছে। ঘর থেকে বের হলো উজু করার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়বে। বের হয়ে দেখে গরিব মানুষটার কান্না দরজাটা ভিজে গেছে।
সুবহানাল্লাহ। কিরে বাবা কি এইখানে বসে বসে তুমি কাঁদতেছ, কারণ কি? হুজুর, একমাত্র বাড়িটাই আমার সম্বল, দিনমজুরি কাম করে জীবন বাঁচাই। ছেলে মেয়েগুলি বাড়িতে আছে, রসাব যদি জাল দলিল দিয়ে আমার বাড়িটা নিয়ে যা, আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় থাকব? আমি কিভাবে বসবাস করব? হুজুর, আমাকে আপনি বলুন, আগামী দিন 10টা যখন জসরাব দলিল চাবে, তখন আপনি বলে দিবেন, ওনাকে 3 দিনের সময় দেন, আমি 3 দিন সময় পাব, দলিলগুলি হাজির করব। হুজুর বলেন তো আমাকে এই কথাটা বলবেননি? আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি উজু করো, উজু করাইলেন, নামাজ পড়ো, নামাজ পড়াইলেন। বন্ধুরে, বন্ধুরে, নামাজ কমপ্লিটের পরে যাই নামাজটা হাতে দিলেন, নদীর পার নিয়ে গেলেন, নদীতে নামাজের মাসালা বিছাইলেন, গরিব লোকটাকে নামাজের মাসালা দাঁড়া করাইলেন, দাঁড়া করিয়ে বলতেছেন, তুমি চক্ষু বন্ধ করো, করলেন। ডাইন দিকে চাইও না, বাম দিকে চাইও না, পাছন দিকেও চাইও না, সর্মুখের দিকে নজর রেখো। কিন্তু চোখ বন্ধ রেখো, চোখ খুইল না। যখন তুমি চোখের সামনে একটা আলো দেখবে, একটা বাতি দেখবে, তখন তুমি চোখের কবাট খুলবে। যেরকম সুবহান। চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখতেছেন আলো দেখা যায়। এবার চোখের কবাট খুলে দেখতেছেন বাড়ির গাডা হাজির হয়ে গেছে, পূর্বাকাশে সূর্য উদয় হয়েছে। যেরকম সুবহান। কয়দিনের পথ? 3 দিন। জোরে কোন কয়দিনের পথ? 3 দিনের পথ অতিক্রম করালেন, বাড়ির গাডায় হাজির হয়ে গেল। ঘরে ঢুকছে, ছেলে মেয়েরা কাঁদতেছে, আব্বু যে আমাদেরকে ফালাই আপনি কোথায় গিয়েছিলেন এতদিন যাব? বলুন আব্বু, বলুন। গরিব মানুষটা বলতেছে, মা দেরি করার সময় হাতে নাই, পাশের বাড়ির লোকটা জাল দলিল বানাই আমার বাড়িটা নিতে চাই। 10টার ভিতরে দলিল যদি হাজির করতে না পারে, রায় আমি পাবো না, উনি রায় পেয়ে যাবে। হাকিম লড়ে, হুকুম লড়ে না, 10টা দলিল হাজির করতে হবে, দেরি করার সময় হাতে নাই। বগলের তলে দলিল গলি হাতে নিয়ে আবার তিনি নামাজের মাসালা বিছাইলেন, নদী পার হয়ে যে ঘাট থেকে গিয়েছিলেন ওই ঘাটে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 10টা বাজে দলিল নিয়ে কোর্টে হাজির হয়ে গেল। জজ সাহেব বলতেছেন, দলিল আনছো? নি, জি আনছি, দলিল দাও। দলিল দিলেন। জজ সাহেব বললেন, তুমি চলে যাও। কেন চলে যাব? আপনি বলছেন দলিল 10টা দিতে, আমি দিয়েছি, চলে যাব কেন? তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ। কিভাবে? গতকাল যে গাইছিলাম দলিল তোমার কাছে আসেনি, তুমি কইছ আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছ 3 দিন সময় দাও। 3 দিনের আগে দলিল হাজির করা সম্ভব না। গতকাল তোমার সাথে দলিল ছিল, মিথ্যা কথা আমার সাথে বলেছ, এই কারণে তুমি চলে যাও, আমি তোমাকে রায় দিব না। বন্ধুরে, বন্ধুরে, গরিব লোকটা কাঁদতেছেন। জজ সাহেব, দলিল আমি দিয়েছি, আমাকে রায় দিয়ে দেন। 3 দিনের পথ অতিক্রম করে দলিল কেমনে হাজির করলেন? ডকুমেন্ট দেন।
নাইলে রাই তোমাকে আমি দিব না। এবার আমানস্যার দিকে চাইতেছে, গরিব মানুষটা চোখের পানি ছাড়তেছে। আমানস্যা পাশন থেকে ইশারা কয় আমার নাম, হ্যাঁ কইও না। আমার নাম কইও না, কইও না। কিন্তু এখন না কইলে রাই তো গরিব লোকটা পাইব না। শেষ পর্যন্ত গজসাবু 3 দিনের পথ, সংক্ষিপ্ত সময়ের পথ বানাইয়া 10টার ভিতরে যিনি দলিল কোর্টে হাজির করে দিল, তিনি তোমার পাছনে বাতাস করতেছে। পাছন দিকে চাইয়া দেখে নাই, আমানস্যা নাই নাই। একটা মানুষের 4টা বডি, কয়টা? চক্র হলো 20টা, কয়টা? বডি হলো 4টা, চক্র হলো 20টা। জাকিরি হলো 2টা, বাতিনি হলো 18টা। একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা করসাল, একটা হেয়ারস্টাইল, একটা শরীয়তে, একটা তরিকতে, একটা হাকিকতে, একটা মারিফতে। একটা বডি দিয়ে তিনি বাতাস করেছে, আর একটা বডি দিয়ে তিনি গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। জজ সাহেবকে দেখে দেখো 3 দিনের পথ, ঘন্টার পথ বানাইয়া যে মানুষটা দলিল হাজির কইরা সমস্যার সমাধান দিল, তারে তুমি চিনলা, আমি চিনলাম না। বন্ধুরে, ওই আমানস্যা রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের জমিনে শায়িত আছে। আল্লাহর অলিগণ মরে নাই, মরে নাই। আল্লাহর অলিগণ সাহায্য করতে পারে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা সত্যবাদীর কাছে যাও, সাদিকিনদের কাছে যাও। যদি হেদায়েত তোমরা পাইতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তাইলে তোমরা একজন সত্যবাদীর কাছে চলে যাও। সমস্ত ওলিদের সরদার বরফির আব্দুল কাদের জিলানী সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে যার কদম। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। অলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। এই দেশটা হচ্ছে অলিদের দেশ। কার দেশ? জোরে কোন কার দেশ? 360টা অলিয়ার দেশ এই বাংলাদেশ। 360টা অলিয়ার দেশ। হুজুর গাউসে পাক সমস্ত অলিদের কাঁধে যার কদম, যার কাঁধে আমার নবীজির কদম মোবারক। মুর্শিদের নামের দোহাই দিলে কঠিন বিপদ থেকে মুক্তি পাবে। গাউসে পাকের একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে বিকালবেলা একটা বাগানে প্রবেশ করেছে। বাতাস খাবে, ভ্রমণ করবে। হঠাৎ করে দেখতেছে একটা সর্প চলে যাইতেছে। গাউসে পাকের মুরিদে সাপটারে বাড়ি দিছে, সাপটা মারা গেছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি জ্বর শুরু হয়ে গেছে? কথা বলুন, কি জ্বর? বাড়ি দিছে কি? মারছে কারে? সাপেরে বাড়ি দিছে, সাপ মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে লুকাইছে। গাউসে পাকের মুরিদ কয়ে গেছে কোনো খবর নাই। ঘূর্ণিঝড় বন্ধ হলো। 11 জন বন্ধু গুহা থেকে বের হলো। বের হয়ে দেখতেছে বাগান খালি, একটা গাছও নাই। সুবহানাল্লাহ। বাগান খালি, একটা গাছও নাই।
কিন্তু বড় পীরের মুরিদও দেখা যায় না নাই। গেল কই? হঠাৎ করে দেখতেছে রাজকীয় পোশাক পরে মুরিদে আইতেছে। সুবহানাল্লাহ বলেন। কি পোশাক? কি পোশাক? রাজকীয় পোশাক পরে আইতেছে। 11 জন বন্ধু জিজ্ঞেস করে, এই পোশাক পাইলা কই? তুমি গেলা কই? কইতে আইছো? গাউসে পাকের মুরিদকে আমি কই গেছি আমি নিজেই জানি না, তবে এতটুকু আমি বলতে পারি, মাথাটা আসমানে, কদম ডি জমিনে। যেরকম সুবহানাল্লাহ। মাথাটা আসমানে, কদম ডি জমিনে। বিরাট বড় একটা দৈত্য। কি? জোরে কোন কি? বড় পীর শুধু ইনচানের পীর নয়, জিন জাতের পীর। 6-7 লম্বা একটা রান্দাও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখার পরে আমার কলেজা শুকিয়ে গেছে। আমি এখন কি করব? ভয়ে অন্তর থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে তুই আমার পুতের মারছত, আমি তোরে কাটবো। আমি বলতেছি দোহাই লাগে তুমি আমারে কাট্টো না, আমি তোমার পুতেরে মারছি না। দৈত্য তোরা যে এই বাগানে ঢুকছিলি, এই বাগানে আমার পুত ছিল। তোদেরকে দেখা জান বাঁচাইবার জন্য সর্পরূপ ধারণ কইরা যাইতেছিল। সাপটা আমার সতনি বলেছি এইটা আমার পুত ছিল। সুবহানাল্লাহ বলেন। হুনের বদলি হুন। দৈত্যর পুত মারছে, এখন মুরিদ রে কাটবো। বড় পীরের মুরিদ ডাক ডাক, এখন তো বাঁচার মতো কোনো পথ নাই, এখন কি করব? হঠাৎ করে তুমি আমারে মারো, কাটো, অসুবিধা নাই। মারবার আগে 5টা মিনিট সময় চাই। কয় মিনিট? জোরে কোন কয় মিনিট? দৈত্য 5 মিনিট সময় তুই কেন চাস? আমার একজন হুজুর আছে, আমি হুজুরের কাছে যাব আর আসবো। তুমি মাইরা ফেললে আমার কোনো দুঃখ থাকবে না, মেরে ফেললে কোনো দুঃখ থাকবে না। দৈত্য তোর হুজুরের নাম কি? বাড়ি কই? আমার হুজুরের নাম আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন, আরো আসতে কোন। যেই মাত্র আব্দুল কাদের জিলানী বলছে, সঙ্গে সঙ্গে দাউটা জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দৈত্যর হাত থেকে দাউটা কি হইছে? পড়ে গেছে। কি হইছে? জমিনে পড়ে গেছে। এবার দৈত্য বলতেছে, ও গাউসে পাকের মুরিদ, তুমি শোনো, আমার পুতেরে তুমি মারছো, খুন করছো, অসুবিধা নাই, তাতে আমার মনে কোনো দুঃখ নাই। আমি যে তোমার সাথে দুর্ব্যবহার করছি, মারতে কইছি, কাটতে কইছি, এই কথা তুমি জানো, আমি জানি, বড় পীর জানো না জানে। যদি বড় পীর জানতে পারে, দৈত্যর বংশ নিপাত করে ফেলবে। এই নাও তোমার রাজকীয় পোশাকটা দিয়ে দিছি। সালা দুনিয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম। আমল নাই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাতুন ইয়া প্রাণ হলে আলাইকুম হাবিবাল। সাধ্য নাই মুর যাইতে তোমার দারে,
বেদনার সুর পৌঁছাইব কি করে সালাতুনিয়া রাসূল সালাম। কুমিল্লাবাসীর জীবন ধন্য, বাক্কাবাসী মক্কা পাইল নবীজির কারণে, ইয়াসরাবাসী মদিনা পাইল নবীজির কারণে। বাক্কা মক্কা হলো নবী নাম রেখেছে, এসরা মদিনা হলো আমার নবী নাম রেখেছে। এই কুতুবনগর নামটা বাবা রেজবি দিয়েছে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? রেজবি বাবার কাছে বায়াত হয়েছ, মুরিদ হিসাবে দাবি করতেছ, কিন্তু ভক্তি বিশ্বাস নাই অন্তরে। ভক্তি নাই রে বন্ধু। যদি বাবার প্রতি ভক্তি বিশ্বাস থাকতো, বাবা কইছে ভক্তি এ মুক্তি, আজকে কুমিল্লার মানুষ এই মাহফিলে প্রেজেন্ট থাকতো। জোরে কোন ঠিক কিনা? যিনি রক্তের বিনিময়ে পেয়েছি ইমান ও ইসলাম সত্য পথের সন্ধান, তিনি বা জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ বাবা রেজবি মাওলা, ঠিক কিনা? বন্ধুরে 320 জন ওলিদের সমাগমে হুজুর গাউসে পাক বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলতেছে, কাদামি হাজিহি আলা রাকাবাতে করলে ওলিল্লাহ, জোরকন সুবহানাল্লাহ। গাউসে পাকের যুগে ওলি ছিল 320 জন। কয়জন? গাউসে পাকের যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত ওলি ছিল 320 জন। বর্তমান পৃথিবী আছে 356 জন। এই 320 জন অলির সমাগমে গাউসে পাক বলছেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাজ ছেড়ে দিছে। বাকি রইল কয়জন? 2 জন। একজন কাদামি আলা রাহাসুয়াইনি, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ। 318 জন ওলি গাউসে পাকের কদম রাখছে তাদের কাঁধের উপর, একজন রাখছে চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ। এই মানুষটা হলো হিন্দের ওলি, হাজা গরিবে নেওয়াজ, বলুন না সুবহানাল্লাহ। বাকি রইল কয়জন? বাকি রইল কয়জন? একজন, উনার বাড়ি হলো আফ্রিকার আজমে, উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। আল্লাহর ওলিকে সম্মান না করলে রাজাল কি আসে? একজন রাজি না, গাউসে পাক তাকে সাসপেন্ড করলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? সাসপেন্ড করলেন। বেলায়েতের দপ্তর থেকে তাকে সাসপেন্ড করে দিলেন। সেই পাওয়ার আমার আল্লাহ গাউসে পাকের দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এখন তিনি ওলি নয়, পাবলিক হয়ে গেল। পাবলিক হয়ে গিয়ে এক খ্রিস্টানের বাড়িতে চাকরি করে। কার বাড়ি? জোরে কর। কার বাড়ি? কার বাড়ি? আসিল কি? মুসলমান। ওলি আসিল কি? হইল পাবলিক। কি হইল? কি হইল? কে বানাইল? বরফির। কে বানাইল? বরফির। অপরাধ কি? গাউসে পাকের কদম তাদের কাঁধে নিবে না, তার কাঁধে নিতে রাজি না, সাসপেন্ড করে দিল। এখনো পাই কি? খ্রিস্টানের বাড়ির গিয়ে কাজ করে হিঞ্জির চড়াই। নাউজুবিল্লাহ বলুন। হিঞ্জির চিনেননি? শুকর। সামাররা মেতর রাখা শুকর। শুকর হারাম। কি চড়াইতেছে? শুকর চড়াইতেছে। লোকটা আসিল কি? ওলি ছিল। কি ছিল? হইল কি? পাবলিক। কাজ করে কি?
শুকর চড়া অপরাধ, গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। রাজি না। শুকর চড়াইতেছে, শুকর একটা বাচ্চা দিছে। কি দিছে? বাচ্চা। বাচ্চা দিছে ময়দানে। মালিকে হুকুম করছে বাচ্চাটা নিয়ে আসো বাড়িতে। আসার পথে একটা নদী পার হইতে হবে। জি। কি? নদী। এখন বাচ্চা তো নদী পার হইতে পারবে না। যদি বাচ্চাটা মারা যায় মালিক তার কাছে কফিয়ত চাবে। মালিকরে মন খুশি রাখতে বাচ্চাটারে বাঁচাইতে গিয়া কাঁদে নিছে। নওয়াজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। কই দিছে? কান্দে। কই নিছে? বন্ধু মনোযোগ, কাঁধে নিয়া নদী পার হইয়া কাঁদতেছে। করলাম কি? এত বড় একজন অলির কদম কাঁধে নিলাম না, বিনিময়ে আজকে শুকরের বাচ্চা কাঁধে নিলাম। হ্যাঁ। কানতে কানতে গাউসে পাকের দরবারে গেছে, গিয়া দুই চোখের পানি ছেড়ে কানতেছে। মাজান আমি বেয়াদবি করছি, আমাকে মাফ করে দেন। আবার যখন পুনরায় তওবা করছে, গাউসে পাক তওবা করাইয়া লোকটারে আবার অলি বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। বানাইবার ক্ষমতা আসিনি। গাউসে পাকের শান কত যে মহান। জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ, যার জন্ম উপলক্ষে, জন্ম তারিখ উপলক্ষে আজকে কুমিল্লার জমিনে মাহফিল চলতেছে। লাখো লাখো হাজার হাজার নিঃসন্তান মেয়েরা বাবার কাছে আসছে। জি। আইসা আরজি রাখছে, বাবাজি 10 বছর হলো বিয়ে হয়ে গেল, 20 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেল, 5 বছর হলো বিয়ে হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সন্তানের মুখ আমি দেখি নাই। সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। আরে বলুন মালিককে? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আরজি রাখছে কার কাছে? জোরে কোন, জোরে কোন। আল্লাহ কো আমার যে হয়ে যা, আমি তার হয়ে যাই। তার মুখটা আমার মুখ, তার কাজটা আমার কাজ, তার কথা আমার কথা, তার জবান হলো আমি আল্লাহর জবান। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা রেজবির কাছে এসেছে, 10 মাস পরে সন্তানটা দুনিয়াতে আসবে। সন্তানটা ছেলে হলে ছেলে আসবে, মেয়ে হলে মেয়ে আসবে। বাবা রেজবি একটা কাগজের মধ্যে নামটা লিখে দিছে, জন্মের পরে এই নামটা তুমি রাখিও। 10 মাস পরে জন্ম নিল ছেলে, নামটা পাইল কাগজে ছেলের। সুবহানাল্লাহ। 10 মাস পরে সন্তানটা জন্ম নিল মেয়ে, হাই কাগজটা হলে নামটা পাইল মেয়ের। রুহ জগতে সন্তানটা রয়েছে, দেহ জগতে আসার 6 দিন অথবা 7 দিন পরে নামটা নির্ধারিত করে রাখবে। রুহ জগতে থাকতে বাবা রেজবি নামটা দিয়েছে। সুবহানাল্লাহ। দিছে কি দেয় নাই? আরে দিছে কি দেয় নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। বাবা রেজবিকে যারা চিনছে তারা সর্বধনের ধনী হয়ে গেছে। আমিন আমিন। ইহকালে ধনী, পরকালেও। রেজবি নামের দোহাই দিয়ে কবর, হাসর, মিজান, ফুলচেরাত পার হয়ে যাবে। রেজবি নামের দোহাই দিয়ে। বাবা রেজবির শান কত যে মহান, দেখবে ময়দানে মহাশর, মুসিবতের ময়দান, আল্লাহর কোটে, নবীর কোটে বাবা রেজবির শান কত যে মহান। কারণ বাবা রেজবির জীবনটাই কুরবান করছেন আমার নবীজির প্রেমে। ঠিক কিনা বলেন? নবীজির জীবন আদর্শ, সাহাবীদের জীবন আদর্শ হুবহু বাবা রেজবির জীবন আদর্শ। সঠিক পথ, সঠিক পথের পরিচয় দিয়েছে বাবা রেজবি। বাবা রেজবিকে যারা চিনেছে তারা সর্বধনের ধনী হয়ে গেছে। রেজবিকে যারা চিনতে পারে নাই তারা অন্ধকারে নিমজ্জিত আছে। কিন্তু
নবীজির উম্মত ৭৩ দলে বিভক্ত। নবী আখেরে থাকতে হয় নাই, বিদায়ের পরে বাবা রেজবির মুরিদের মধ্যে বহু দল হয়ে গেছে, থাকতে হয় নাই বিদায়ের পরে। খুব মনোযোগ, রেজবিয়া রশিকে আঁকড়িয়ে ধরো, রেজবি বাবার প্রেমে জীবন কুরবান করে দাও। কঠিন কঠিন বিপদের সময় বাবা রেজবি তোমাকে সাহায্য করবে জি করবে। যদি ভালোবাসা দিতে পারো বাবা রেজবিকে। একজন মুসলমান একজন ইহুদির মধ্যে একটা বাহাত চলতেছে। ইহুদি ক আমরা নবী বড়, মুসলমান ক আমরা নবী বড়। ইহুদি ক তোরা নবী ছোট, আমরা নবী বড়। কেমনে? বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। তোরা নবী জমিনে, আমরা নবী আসমানে। মুসলমান কতর কথা বল, আমরা নবী বাদশার বাদশাহ হয়ে জমিনে, তোরা নবী দারোয়ান হইয়া পাহারা দিতেছে আসমানে। সুবহানাল্লাহ। মুসলমান কইতেছে আমরা নবী বাদশার বাদশাহ হয়ে জমিনে, তোরা নবী দারোয়ান হইয়া পাহারা দিতেছে আসমানে। এইবার ইহুদি কতরা নবীর আর কি গুণ আছে? মুসলমান মোল্লা কতরা নবীর আর কি গুণ আছে? ইহুদি ক আমরা নবী কুম্বিজ নীল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তোরা নবী পারেনি, পারছিনি। আমরা নবী মরা মানুষ জিন্দা করতে পারছে কি পারছে নাই, এই কথাটা মুসলমান মোল্লার জানা নাই। হিমশিম খাইতেছে। ইহুদের কাছে আখিরি নবীর অপমান টানতেছে, মোল্লা বলতে পারতেছে না। বন্ধুরে, ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারাজুন নবুওয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছে, আমার নবী ইন্তেকালের পরে ৪১ জন মরা মানুষ জিন্দা করছে। কয়জন? জোরে কোন কয়জন? ৪১ জন মরা মানুষ জিন্দা করছে। নবী ডাক দিছে, আব্দুল কাদের, আমি মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারি নাই? আমার উম্মত বলতে পারে নাই, তুমি গিয়া বলে দাও। বাগদাদ থেকে একটা লাভ দিছে, ফিলিস্তিনের জমিনে 2 জনের মধ্যে আইসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজির হইয়া বলতেছে, তোমাদের বাহাস কি নিয়া চলতেছে? ইহুদি ক আমরা নবী বড়, হেরান নবী ছোট। তোমরা নবী বড় কেমনে? ক বড় নবীর বড় গুণ, আমরা নবী ঈসা নবী আসমানে, তারা নবী আছে জমিনে। হে ক তারা নবী বাদশার বাদশাহ হয়ে জমিনে, আমরা নবী দারোয়ান হয়ে পাহারা দিতেছে আসমানে। আমি কইলাম তোরা নবীর আর কি গুণ আছে? হ্যাঁ কইল আমরা নবীর কি গুণ আছে? আমি কইছি আমরা নবী কুম্বিজ নীল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তারে জিগাইলাম তোরা নবী ফার্সি নিতে জানে না, বলতে পারে না, তাই বলে তার নবী ছোট বলে জি। গাউসে পাক কই ইহুদি, তোরা নবী কি কইয়া জিন্দা করছে? কুম্বিজ নীল্লা, আল্লাহর হুকুমে। গাউসে পাক কো আমি নবী না, আমি আমরা নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। তোরা নবী কুম্বিজ নীল্লা কইয়া জিন্দা করছে। আমি আব্দুল কাদের কুমু, তুই মর তো মরবি। আরো আসতে কর, তুই মর তো মরবি। আবার যদি আমি ইচ্ছা করি তোরে জিন্দা কইরা বাহিরেও আনতে পারি। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ক বেড়াগিরি, মুখের কথা মানি না, ডাইরেক্ট প্রমাণ চাই। বড় বীরে ক প্রমাণটা তুই কেমনে নিবি? একটা মরা মানুষের কবরের ফার তোমার নামও তুমি জিন্দা কইরা দেখাইবা। বড় বীরে ক ঠিক আছে, তুই লইয়া যা। ফিলিস্তিন বিশাল বড় ইহুদিদের কবরস্থান। একটা কবরের পান নিয়ে দাঁড়া করাইছে। কবরের পাশে একটা সাইনবোর্ড আছে, লেখা আছে এই মাইয়েতের মৃত্যুর বয়স চলতেছে 6000 বছর। আরো আসতে কম।
কত হাজার বছর? লোকটা মারা গেছে কত বছর আগে? 6000 বছর আগে। এইবার ইহুদিক বেড়া হইলে এই মানুষটা জিন্দা কইরা দেখাও। হুজুর গাউসে পাক ডাইন খাতরা কবরের পার রাইকা কবাবাজি তুমি কে আসো কবরে বাকিরে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরটা ফাইটটা মানুষটা বের হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষটা উপরে এসেছে। আল্লাহর অলিগনে কি পারে রে বন্ধু, বাবা রেজবি কি না পারছে, বাবা রেজবি কি খেলা দেখাইছে। যারা চিনছে বুঝছে বাবা রেজবি তারা সর্বধনের ধনী হয়ে গেছে। আমিন আমিন। রেজবি নামের দোহাই দিয়ে পার হবে কোটি কোটি গুনাহগারকে রেজবি হাসরের মাঠে পার করে জান্নাতে নিবে। হক। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে, কোটি কোটি উম্মতকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ আবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে, প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। 300 বাবা রেজবি হাসরের মাঠে কোটি কোটি অপরাধীকে জান্নাতে নিবে। বন্ধুরে ওই দিন বুঝবে রেজবি কার শান, রেজবির শান কত যে মহান। হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই, 50,000 বছর দাঁড়া করাইবার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ অন্তর্যামী। পৃথিবীর মানুষ কয়জন বেহেশতি কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? কুমিল্লার মানুষ কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? ইন্তিকালের পরে বলতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজখী দুজখে যা। হাসরের মাঠ তিনি কেন বানাইবেন? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবেন? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান। করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান। বাবা রেজবির শান কত যে মহান, দেখবে ময়দানে মহাশর মুসিবতের ময়দান। লোকটা বাকিরে আসছে, 3.5 কাত বডি 2 ভাগে বাঘ দেখা যায়। নাভি থেকে পা পর্যন্ত পুরে 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 আংরা হইতেছে। আগুনের আংরা চুলার মধ্যে যেইভাবে দাউ দাউ করে আগুন জ্বলে, নাভি থেকে পা পর্যন্ত এইভাবে আগুন জ্বলতেছে। নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে। সুবহানাল্লাহ। বডিটা 2 ভাগ। 6000 বছর আগে যে মানুষটা মারা গেছে তার বডিটা 2 ভাগে ভাগ হয়ে অর্ধেকটা বডি জ্বলতেছে, অর্ধেকটা জান্নাতি পোশাকে আবৃত আছে। বড় পীর জিজ্ঞেস করলেন, বাবা তোমার এই অবস্থা হওয়ার কারণ কি? লোকটা বলতেছেন এই অবস্থার কারণ হইল আমার মা। সুবহানাল্লাহ। হুজুর বাকিরে আনছেন, ভিতরে দিয়ে না। 6000 বছর পর্যন্ত পড়তেছি, এই পুরো আমি আর সইতে পারি না, আমার ভিতরে এই অবস্থা দিয়েন না। তোমার মা কি করছে? আমি ব্যবসা বাণিজ্য করতাম, শহর বন্দরে থাকতাম, বাড়িতে গেলে মার জন্য কিছু নিতাম। মা খেয়ে খেয়ে আমার জন্য দোয়া করত, এই দোয়ার বিনিময়ে জান্নাতি পোশাকে অর্ধেকটা বডি আবৃত, বাকি বডিটা পরে পরে কয়লা হয়েছে। কারণ কি? আমি একদিন শহর থেকে বাড়িতে গেছি, আমার বিবি আমার মার বিরুদ্ধে কমপ্লেন করছে। আমার উচিত ছিল মারে জিজ্ঞেস করার, আগডা সামলাইতে না পাইরা বিবির পক্ষ লইয়া আমি লাত্তি দিয়া মারে জমিনে ফালাই দিছিলাম। দাঁড়ানো অবস্থা ছিল, মা দাঁড়াইয়া। লাতির আঘাত পাইয়া মা বুকের ব্যথা লইয়া
শেষ পর্যন্ত কবরে গেছে। মায়ের বুকে ব্যথা দিয়ে আমি শান্তি পাবো কি দিয়া? বাবাজি আমারে কবরে দিও না, এই পুরা আমি সইতে পারি না। আমি তোরে কবরে দিব কিন্তু সমস্যার সমাধান বানাইয়া। সুবহানাল্লাহ। তোর মার কবরটা কই আছে তুই জানোস নি? লোকটা বলছে জি জানি। তোর মার কবরের পাশে আমারে লইয়া যা। লইয়া গিয়া দেখাইছে এই কবরটা আমার মা। ডাইন কাতটা কবরের পার রাইখা বড় বেড়ে কবরি মা, একটু কষ্ট করে তুমি বাহিরে আসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। কবরটা ফাইটটা বুড়া মহিলাটা বাহিরে আইছে। সুবহানাল্লাহ। আবার পরে জিজ্ঞেস করে মা, এই মানুষটা তুমি চিনুনি? কজি চিনি। কেমনে চিনো? কি তোমার পরিচয় কি লাগে? মহিলাটা বলতেছে এই মানুষটা আমার ছেলে। মা তোমার ছেলে বলে জি। তোমার খেদমত ক যথেষ্ট, ইবাদত ক যথেষ্ট। কেমন ছিল কো? খুব ভালো। আম্মা তুমি তোমার মার এত প্রশংসা তুমি করতেছ, অর্ধেকটা বডি পরে পরে কইলা তুমি কি দেখতেছ গজি? এই ব্যাপারে তোমার কিছু বলার আসেনি। মহিলাটা দুইটা চোখের পানি ছেড়ে দিস। বাজানো বাজানো, এই ব্যাপারে কিছু আমারে জিগাইও না। জিগাইলে আমি কোনো সমাধান দিতে পারবো না। মা কারণটা কি? আমি ঘরে দাঁড়িয়েছিলাম, আমি কোনো অপরাধ করি নাই। তার বিবি জানে তারে কানে কানে কি কইছে। ঘরের ভিতরে খামাইয়া দৌড় দিয়ে আয়া আমি ছিলাম দাঁড়াইয়া, বুকটার মধ্যে লাথি দিয়ে আমার দিছে জমিনে ফলাইয়া। ডাক্তার কবিরাজ দিয়া কত চেষ্টা করছি, বুকের ব্যথা ভালো হয় না। শেষ পর্যন্ত বুকের ব্যথা লই আমি কবর আইছি। আমার পথে শান্তি পাইব কি দিয়া? আম্মা গো, আমি আব্দুল কাদের কই তোমার পুতের মাপ দিবানি? মহিলাটা ক সম্ভব না। বড় ফিরে ডাক ডাকো বরিমা, কেমনে দিবা না দিবা? আমি আব্দুল কাদেরের আছে জানা। যেরকম সুবহানাল্লাহ। এইবার বড় ফিরে নজর দিছে, পুরা বডিটা আগুন। আগুন হয়ে গেছে। এখন আর অর্ধেক বডি আগুন না, পুরা বডি আগুন। সুবহানাল্লাহ বলেন। এবার ডাক দিয়া কো বুড়িমা, মাপ দিলে দাও, না দিলে না, একবার তুমি তাকাও। এখন তাকাইয়া দেখতেছে অর্ধেক বডি আগুন না, পুরা বডি আগুন। ফুতেরে দেখা যায় না, শুধু আগুন দেখা যায়। মহিলাটা ডাক ডাকো বাজানো, পৃথিবীর জমিনে কোনো মায়ের সামনে সন্তান এইভাবে পড়বে কোনো মা মানতে পারে না। আমি দোয়া করি বাবা, তুমিও দোয়া করো। দোয়া করি কথাটা মুখ থেকে বের হয়ে গেছে। পুরা বডির আগুন নিবা, জান্নাতি পোশাকে আবৃত হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। মাহফুজ দুইজনকে হুজুর গাউসে পাক মুসলমান বানাইয়া আবার মুরিদ কইরা তাদেরকে কবরে ঢুকাইছে। আল্লাহর ওলি পারে কি পারে না? আরে ক্ষমতা আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। সবাই কয়েকবার ইসমে জাতে রে জিকির আই লা আই লা আই লা আই লা আই লা আই লা আই। জওয়ান হলে আই আমার রেজবি চন্দ আইলে গো, আমার রেজবি চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বৌসা বৌয়া। আমার রেজবি বাবা আইলে গো, আমার রেজবি বাবা আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বৌসা বৌয়া।
আসবে বলে প্রাণ রাজবে আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিংহ শোনে গো বসাব হাই হাই জবান হলে হাই হাই আমার রেজবি চন্দ আইলে গো আমার দয়াল চন্দ আইলে গো হৃদয় সিংহ শোনে গো বসাব আমার যত মনের জ্বালা কে দিবেনে বাইয়া গো হাই গাই কে দিবেনে বাইয়া গো হৃদয় সিংহ শোনে গো বসাব আমার রেজবি চন্দ আইলে গো আমার সদরুল চন্দ আইলে গো হৃদয় সিংহ শোনে গো বসাব আসলে লইয়া কোলে নগরবে রাব গো আমরা নগরবে রাব গো হৃদয় সিংহ শোনে গো বসাব আমার রেজবি চন্দ আইলে গো আমার সদরুল চন্দ আইলে গো হৃদয় সিংহ শোনে গো বসাব বিদেশে প্রাণ সহ পেলে কান্দিতে হই মানে সে ধরবে দেশি বন্ধুরা কেন বা কান্দাইলি রে শাম কেন বা কান্দাইলি রে শাম পাগল বা নাইলি রে শাম ধরবে দেশি বন্ধুরা যত নেশা যাইলাম সজ্জা যত নেশা যাইলাম সজ্জা সখী গনে দিল লজ্জা রে হাই 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 অনিদ্রাতে কাটাইলাম শোকের নিশে শাম ধরবে দেশি বন্ধুরা রাতের ওয়াইনা নিশে কালে রাতের ওয়াইনা নিশে কালে মনে রাগুন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে বাজাইবু রেল বাসি রে শাম ধরবে দেশি বন্ধুরা আল্লাহ কেন বা কান্দাইলি রে শাম পাগল বা নাইলি রে শাম ধরবে দেশি বন্ধুরা আল্লাহ আমার রেজবে দয়াময় তোমার দেখে আর মনে নয়
আমার সদরুল দয়াময় তোমার দেখবা আর মনে নয় তোমার না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে নয় এই 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 তামাম ডালে বৈশাখ রেজবে বাঙ্গু ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন ওন কালে দাগা বাজানো আমার রেজবে দয়াময় তোমার দেখবা আর মনে নয় আই আই তামাম ডালে বৈশাখ রেজবে বাজাও আম রঙ্গের বাঁশি আই আই সুর শুনিয়া আমরা রে মন হইল ও উদাসী রেজবি আমার রেজবে দয়াময় তোমার দেখবা আর মনে নয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতন আবার একটু সালাম জানাই ইয়া নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন মনে 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 প্রকাশ্যে না এই মুহূর্তে যদি আমি আমার পিসাবকে সামনে পেয়ে কিছু ফয়েজ হাসিল করতে পারতাম আমার জীবনটা ধন্য হতো হুজুর গাউসে পাক বলেন হিজির তুমি যারে পাইলে তোমার জীবন ধন্য হতো ওই যে দেখো তোমার পীর সৈয়দ আহমদ রেফাহি দাঁড়িয়ে আছেন তুমি গিয়ে তোমার মনের চাহিদা পূরণ করে আসো হযরত হিজির আলাইহিস সালাম বলেন আমি তো কথাটা মনে মনে বলছি প্রকাশ্যে বলে নাই হুজুর কেমনে জানে এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে আজকে জামানার মুজাদ্দেদ পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম দিন উপলক্ষে কুমিল্লার জমিনে মাহফিল চলতেছে এবং প্রকাশ্য হয়েছে কুমিল্লার জমিনে এই খানকা শরীফে এখানে যারা এসেছেন সার্বিক সহযোগিতা যারা করেছেন বাবা রেজভী সকলের মনের খবর জানেন জানে কি না এই স্মরণ সভাটা প্রতি বছর একবার হোক আপনারা চান কি না বন্ধ হয়ে যাও কথা বলেন আমল দিয়ে যে আমল আমরা করি এই আমল দিয়ে পার হইতে পারবেন না আমাদের আমলের দিকে তাকাইলে শূন্য একমাত্র ভরসা একটাই আমরা এমন একজন মহান মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছি যিনি গোটা জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছেন যিনি আল্লাহর হয়ে গেছেন আল্লাহ তার হয়ে গেছেন বাবা রেজভী কোনোদিন কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত নবীজি না বলতো এই মহান মুর্শিদের স্মরণে আজকে আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা খিচুড়ি না বিরিয়ানি বিরিয়ানি গরু দিয়ে গরুটা কি কেউ দিছে না গত বছর আপনি কালেকশন করে দিয়েছিলেন ও আচ্ছা একজনের পক্ষ থেকে গরুটা বাজের ছিল না 5 জনের পক্ষ থেকে কথা বলেন আসলে কি বাবা রেজভীর আপনারা চিনছেন
কঠিন কঠিন বিপদের সময় ভক্তি বিশ্বাস অন্তরে রেখে বাবা রেজবিকে স্মরণ করে ভারতের জমিনে 2002 সালে 26শে মাঘ 8ই ফেব্রুয়ারি বাংলা ভারতের সীমান্ত পিলার থেকে 50 গজ ভিতরে রামনগর একটা গ্রাম, 12টা গ্রাম মিলে একটা মাহফিল করতো। ওই মাহফিলের প্রধান অতিথি আমি ছিলাম। আমি গ্রামে ঢোকার পরে, ইন্ডিয়ার বর্ডার পার হওয়ার পরে রাতের 11টার সময় আমাকে গোটা বর্ডার বিএসএফ টকল দিয়ে ঘেরাও করে ফেলেছে। আমি যত কোথাও বের হয়ে যেতে না পারি। ডিটেনশন কেস 4টা কেস আমার বিরুদ্ধে ভারতের মোল্লারা দিয়েছেন। কোন সময় জানেন? ওসামা বিন লাদেনকে নিয়ে যখন বিশ্ব গরম, তখন 1 নম্বরের কেস আমি আল কায়দা, 2 নম্বরের কেস পাকিস্তানি আইএসআর, ভারতের বিরুদ্ধে পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে ভারত, লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন। কোন সময় যুদ্ধ লাগা যায়, ওই সময় পাকিস্তানি আইএসআর। যদি ওই মুহূর্তে পাকিস্তানি কোনো আইএসআর ভারতে ফাস্তা রাখবো, নামাইরা ভালাইব। 3 নম্বর কেস ভারতের বিরুদ্ধে আমি গালিগালাজ করি। 4 নম্বরের কেস ভারতের মধ্যে আমি তালেবান ট্রেনিং দিতেছি। ডিটেনশনকে 4টা দিয়ে আমাকে 7 দিন রাখছে হাজতে, 5 দিন রাখছে রিমান্ডে। আমি আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহকে বলেছিলাম, দয়াল তুমি দূরে আসো, তুমি আবার আমার মাঝেও আসো। আমি ভারতের জমিনে চুরি ডাকাতি করতে আসি নাই, ব্ল্যাক করতে আসি নাই, ইমানি দাওয়াত নিয়ে এসেছি। কোথায় আছি, কি অবস্থা আছি বাবা তুমি জানো, তুমি আমাকে দয়া করো। 7 দিনের হাজত কাটার পরে যেদিন আমি কোর্টে যাই, ওই দিন হুজুর গাউসে পাকের কাছে দরখাস্ত রেখেছিলাম, তুমি বলছো তোমার কোনো রোহানি সন্তান মাসিকে বিপদে পড়ে তোমাকে স্মরণ করলে মাগরিব থেকে তুমি উদ্ধার করো। 16 বছর পর্যন্ত তোমার 11 বছর মাহফিলে আমি তোমার গুণগান গেয়ে আসছি। গত মাসের 10 তারিখ দিবাগত রাত্রে বাংলাদেশে 11 শরীফ পালন করে আসছি। আগামী দিন তারিখটা 10 তারিখ, আজকে 9 তারিখ। আগামী দিন বাংলাদেশে গিয়া তোমার মাহফিলে আমি তোমার গুণগান গাইতে পারি, সেই সাহায্য আমি তোমার কাছে চাই। বিকাল 5টা আমি কোর্টে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট বলছে বেকসুর খালাস, কোনো কেস নাই। আলহামদুলিল্লাহ। যে কেসের কোনো আপিল ছিল না। গাউসুল আজম রেজবি বাবা মান্ত সুদম তুমান সুদি মানতান সুদম তুজা সুদি তাকাশনা গোদ বাদাজি মান্দি গরম তাদি গরি। দেখো যদি বাবা রেজবি রুহু আব্দুর রহমান রেজবি, দেখো যদি আব্দুর রহমান রেজবি রুহু বাবা রেজবি, আমি যেতাই তুমিও সেতাই। এই বিশ্বাস অন্তরে রেখে দয়ালকে স্মরণ করেন। কঠিন বিপদের সময় দয়াল আপনাকে সাহায্য করবে। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য 5 জনের পক্ষ থেকে 5টা বস্তা চাউল দিবেন। পাঞ্জাতনের পক্ষে নবীজি, মাওলা আলী, মা ফাতেমা 3 জন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এলো 5 জন। বাবা রেজবির জন্ম তারিখ স্মরণ উপলক্ষে এই মাহফিলে জীবনে বহু টাকা নষ্ট করছেন এমন একজন মহানলীর মাহফিল আপনি দান করবেন, যিনি আজকের মাহফিলও আছেন, সতর্ষী নেত্রকোনাও আছেন। উনি দেখতেছেন, উনি মনের খবর জানেন। নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার, বাবা রেজবিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা আল্লামা ইসমাইল আকি বরজুলি কেনা শাইখুফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি যরকুন সুবহানাল্লাহ। নবীকে আমার ভালোবাসা যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে, তেমন বাবা রেজবিকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা হয়। সেই নবীর ভালোবাসায় প্রথম ব্যক্তি ডাকে দিবেন 1 বস্তা চাল। কতটুক ভালো বাবা রেজবিকে ভালোবাসেন, এখন ইন্টারভিউ চলতেছে। তাবারকের জন্য 5 জনের পক্ষ থেকে 5টা বস্তা চাউল দিবেন। সহিনিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। এই রেজবির সারা দরদি আপনাদের কেউ নাই।
মসজিদ ছাড়া দরদি আর কেউ নাই। মসজিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মসজিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে, এ কথাটা মসনবিতে বর্ণনা। দেরি করেন না। নাম কি বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জামানার মুজাদ্দেদ ময়ূসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর রিজভী রাদিয়াল্লাহু তাআলা জন্মবার্ষিক উপলক্ষে স্মরণ সভাতে তাবারকের জন্য জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব 1 বস্তা চাল দান করলেন। দানটা কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশে মানুষ কবারে মাফ করো, দানবীর হিসেবে কবুল করো, বলুন আমিন। 2 নম্বর বস্তাটা কে দিবেন? নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ জনাব মোহাম্মদ বজলু মিয়া সাহেব 2 বস্তা চাল দান করলেন। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বাবা রেজবির উসিলা দানগুলি কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 2 বস্তা। 3 নম্বর বস্তাটা কে দিবেন? নামটা কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জনাব মোহাম্মদ আমির আলী সাহেব দিবেন 3 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বাবা রেজবির উসিলা কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 3 বস্তা। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। বাবা রেজবি যদি দয়া করে সর্বধনের ধনী হয়ে যাবেন। রেজবি নামের দোহাই দিয়া ইহকাল পরকাল কবর আসর মিজান ফুলচেরাত পার হয়ে যাবেন। 4 নম্বর বস্তাটা কে দিবেন? সবাই সাইরিছে, শুধু নামের দোহাই দিলে পারিতে পারবেন না, কামে থাকতে হইব। ভালোবাসা 3 প্রকার। 1 প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতের সাথে, নিঃস্বার্থে ভালোবেসেছি, বেসে যাব। 40 জনে খাইলে তাবারক, আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানায় খাইব, যার ওসিলা হবে তার জীবন ধন্য। ফুজিবারটা কবরে কিছু নিতে পারতেন না, নবীর কাছে কয়েন ফুজিবারটা আনতে পারছি না, মহিউসুন্নাহ রেজবি মোল্লার মাহফিলে তাবারকের জন্য 1 বস্তা চাউল দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবে। আব্দুর রহমান রেজবি সাক্ষী। 4 নম্বর বস্তাটাকে দিবেন, নিয়ত করে দিয়েন, ইন্না মানা কাসিমু আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। 4 নম্বর বস্তাটাকে দিবেন। এক বছর পরে দিবেন, 1 বছর পরে। বাবাজির নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ আবুল হায়াত সাহেব দিবেন 4 নম্বর বস্তা, বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো। আগামী বছর 5 বস্তা চাল দেওয়ার তবে তুমি একাই দিও, বলুন আমিন। শেষ বালা তার, সব বালা তার, শেষ বস্তাটা নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জসিমউদ্দিন রেজবি দিবেন 5 নম্বর বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, অনেক বাসা অনেক খায় দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানব হিসেবে কবুল করো, বলুন আমিন আমিন। এখন 2টা হাসি, 2 জনের পক্ষ থেকে 2টা হাসি সহিনিয়তে। আগামী 1 বছরের ভিতরে এক জনকে 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ দান করব। আমিন। বাবা রেজবির ওসিলা, পাঞ্জাতুল ওসিলা, নিয়তরা সহি করে হাত তুলতে হইব। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। মাহফিলটা সাধারণ মাহফিল নয়। বাবা রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ সভায় জন্মবার্ষিকী উপলক্ষে মাহফিল কুমিল্লার জমিনে। জীবনে বহু টাকা নষ্ট করছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা হাজার হাজার টাকা বিতরণ করছেন ভাবুবতী মিল্লা। বাবা রেজবির স্মরণে
দুইজনের পক্ষ থেকে দুইটা হাসি, জীবনে বহু টাকা নষ্ট করছেন। সহি নিয়তে ভাগ্যটারে পরীক্ষা করেন। আব্দুর রহমান রেজভির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যেখানে যেটা চেয়েছি, যারা দিয়েছে আল্লাহ তার দ্বিগুণ ডাবলে ডাবল দিয়ে তার আশা পূরণ করেছে। সহি নিয়তে দুইজনের পক্ষ থেকে দুইটা হাসি আগামী বছর তাবারকের জন্য। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে গেছে। রেজভি তো কারো একা না, কারো একা। বাবা রেজভির খাতে যারা হাত দিয়ে বায়াতের আসর গ্রহণ করেছে সকলের মুর্শিদ। জি, ধনীরা ভাবতেছে আমরা তো ধনী হই, আমরা টাকা দিয়ে পারি যে মুগা। চলবে না, সম্ভব নাই, সম্ভব না। ধনীরা যদি টাকা দিয়ে ফারি যেত তো ফেরাউন ফারিব, নমরুদ ফারইব, সাদ্দাত ফারইব, আবু জাহিল্লা ফারইব, আবুল হাইব্বা ফারইব, কানন ফারইব। হ্যাঁ, টাকা পয়সার অভাব আছে, কথা কয় নাকি রে? আমেরিকার ট্রাম্প ফারইব, না চলবে না। ইসরায়েলের নেতানিয়াহু জুতা হই না, হ্যাবড় ফারইব। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হেরা অভার হইব। ভারত চীনের প্রেসিডেন্ট হেরা অভার হইব, কারণ হেরা টাকার অভাব আছে। নাই আরে ধনী মানি পাই না তারে পায়া সেখানে, অমূল্য অতুল্য প্রেম কয়জনে জানে। 40 জন আমার নবীজি 400 সাহাবী নিয়ে বইয়া চিন্তা করতেছে, 1 নম্বরে হায়াত কম, আরেক নম্বরে গরিব। আসলে নবীজিরে যারা বেশি ভালোবাসে তারা গরিবই থাকবে। বাবা রেজভিরে যারা বেশি ভালোবাসে তাদের মধ্যে বেশিরভাগ গরিব থাকবে। গরিব সম্পর্কে নবী চিন্তা করতেছে, ইবাদত ঠিকভাবে করতে পারবে না, হাসুর মালিক হিসাব নিলে উপায় থাকবে না। নবীজি টেনশনে আছে। আল্লাহ জিবরাইল কি চাইয়া রইছ? সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই আমার বন্ধুর গান। বন্ধু মাসুক, আমি আশেক, বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না। তুমি বন্ধুকে বলে দাও, যাদেরকে নিয়ে বন্ধু চিন্তা করে ধনীদের 500 বছর আগে আমি গরিবদেরকে জান্নাতে দিব। ঘোষণাকার, আরে ঘোষণাকার, ধনীদের 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাতে দিবে। শুভ সংবাদ এসেছে। নবী ডাক দিছে, তোমাদের মধ্যে এমন কেউ আসো আমার একটু খুশি করতে পারবে? হযরত বগবী রহমাতুল্লাহ কি আলাই দাঁড়ায় গান গাইছে, গান গাইছে, গান গাইছে, শান গাইছে। 400 সাহাবীরা নবী জিকির করছে। জিকিরের পরে চাদর মুবারকটা 400 টুকরা করে 400 সাহাবীরে তাবারক দিছে। দুইজনের পক্ষ থেকে দুইটা হাসি। রাত্র অনেক হয়ে গেছে। একটা হাসি কিনতে কত লাগে? 20,000 টাকা লাগবে একটা হাসি। 20,000 টাকা 10 জনে মিল্লা 2,000 করে দিলে কত হয়? এক একজনের পক্ষ থেকে 2,000 করে টাকা। নাম কি? মোহাম্মদ আইবুর রহমান দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আগামী বছর আল্লাহ যেন একটা গরু দেওয়ার তৌফিক দান করে। বাবা রেজভির ওসিলা বলুন আমি। ভাগ্যটারে পরীক্ষা করেন। 1 বছর সময় দিয়ে গেছে। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, কিন্তু নিয়তটা সহি করে করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। আল্লাহও দেখতেছে, নবীও দেখতেছে। ইন্নামা নাকাসিম আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। 2 নম্বর 2,000 টাকা। নাম কি? আবুল কালাম আজাদ দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আগামী বছর আল্লাহ যেন একটা গরু দেওয়ার তৌফিক দান করে। বাবা রেজভির ওসিলা বলুন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বরে কে দিবেন? মাত্র 2,000। 1 বছর পরে দিবেন। আজকে না, জি। কুতুবনগরের যারা ধনী ছিল আর নাক দেখে ঘুমাইতেছে। বাবা রেজভি কিন্তু সবারই দেখতেছে, সবার মনের খবর জানে। ইন্তেকালের পরে বুঝবেন আপন কেডা। তুমি ডাক দিলাও বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিলাও বুলার প্রাণে সায়রে। ও বাবা রেজভি ও
তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায় রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসর আসবে চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে। ও বাবা রেজবি ও, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। বাজার থেকে কিনাইন সাদা মাকড়িন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাই করে, পাগল রহমানেরই সঙ্গে তুমি থাই করে। ও বাবা রেজবি ও, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। 2000 জীবনে বহু টাকা নষ্ট করছেন। মহানলী জামানার মুজাদ্দেদ মহিউসুন্না বাবা রেজবির স্মরণে 2000 টাকা দান করেন আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য। আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন নিয়ত রাসই করে হাত তোলেন। বাবা রেজবি আপনাদেরকে দেখতেছে, আপনাদের মনের খবরও জানে। এই রেজবির ভালোবাসা যে পেয়েছে সর্বধনের ধনী হয়ে গেছে। আর 2000 টাকা কে দিবেন? আমরা দেই কিন্তু জাগা মতে দেই না, মাথা ফাড়াইয়া দেই, মার্ডার কইরা দেই, ডায়রিয়া হইলে দেই, স্টক করলে দেই, গাড়ির তলে মর খাইলে দেই। হাজার হাজার লাখ লাখ ওই সময় টাকা থাকে, কিন্তু সঠিক পথে দিতে গেলে গরিব মানুষ, গরিব, টাকা নাই। নামটা কি ভাই? রমেশ উদ্দিন দিবেন 2000 টাকা, বলি মার হাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য হায়াতে বরকত দান করে। বাবা রেজবির উসিলা বলুন আমিন। এরপরে কে দিবেন? 2000। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। 1 বছরের ভিতরে বন্ধুর তলে বৈশা কত টাকা শ্বাস তুলে হাওয়াইবেন, নিজেও তো খাইবেন মিয়া। আল্লাহর একজন মহানলীর মাহফিলে দেন না, নবীর মাহফিলের তাবারকের জন্য 2000 টাকা নিয়ত করে দেয়া। দেখেন না কি পাওয়া যায় আগামী 1 বছরের ভিতরে। আসেনিও 2000। জনাব মোহাম্মদ শহীদ মিয়া সাহেব দিবেন 2000 টাকা, বলি মার হাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে। বাবা রেজবির উসিলা কবল করে, বলুন আমিন। আরেকজন আসেনিও। আম্মা যেরা কই আছেন গো, আপনারা কি ঘুমাইতেছেন? আজকে মরলে কালকে বুঝবেন আপনকে, আজকে মরলে কালকে বুঝবেন আপনকে। 2000 টাকা, 5000 টাকা পাঠিয়ে দেন আমার নবীর মাহফিলের তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াইব, যারও ছিল হইব তার জীবন ধন্য। প্যান্ডেলের ভিতরে আর 2000 টাকা দেয় না, আসেনিও। নাম কি? মোহাম্মদ জাকির হোসেন দিবেন 2000 টাকা, বলি মার হাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, দানবীর হিসাবে কবল করে, বলুন আমিন। কয়জন হয়েছে 2000 করিয়া? 6 জন, আর 4 জন বাকি আছে।
7 নম্বর ব্যক্তিটা কে দিবেন 2,000 টাকা, এবছর 2,000 দেন, সামনে করবেন 10,000, হুজুর আমি একলাই দিলাম, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিব। একটু পরীক্ষা করেন না ভাগ্যটারে। নাম কি? আব্দুর রহমান, আমার নামে নাম, দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য 5,000 টাকা, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আগামী বছরের জন্য 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে বাবা রেজবির ওসিলা বলুন আমিন। আমিন আমিন আমিন। কত হইছে টোটাল টাকা? নজরুল ভাই নাম ঠিক মতো লিখেন। 17,000 টাকা হয়ে গেছে, 20,000 টার্গেট, আর 3,000 টাকা বাকি আছে। ইচ্ছা করলে একজনে পারেন 3,000 টাকা দিতেন, অপরণটাকে পূরণ করবেন। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে সহিনিয়তে বলেন। এই বাবা রেজবি আপনাদেরকে দেখতেছেন, আপনাদের মনের খবর জানেন। মুর্শিদ তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। 17 আছে, আপনাদের মাঝেও আছে, বিশ্বাস অন্তর রাখতে হবে। 3,000 টাকা। তিনজনে আছে এখানে। কোনো মা বোন, রেজবিয়া দরবারের রুহানি সন্তান মা বোনেরা বহুত আছে এই মহল্লাতে, এই গ্রামে, এই পাড়াতে। এর জনের পক্ষ থেকেও একটা দান আসে নাই। আম্মাজিরা বলেন না, বাবা রেজবিকে ভালোবেসে বলুন, বাবা রেজবিকে যারা ভালোবাসেন তারা বলুন, রেজবির সাহায্য সহযোগিতা যাদের প্রয়োজন আছে তারা বলুন। 3,000 টাকা আর একটা মানুষকে দিবেন। শেষ বালাদার সব বালাতার, অপরণটাকে পূরণ করেন। আল্লাহ পাক আপনার অপরণকে পূরণ করে আজকের মাহফিল থেকে বাড়তি নেবেন। 3,000। এক বছর পরে দিবেন, 1 বছর পরে। এই মেয়ে জীবনে কত টাকা নষ্ট করছেন? আমার নবীর মাহফিলের জন্য 3,000 টাকা আল্লাহর মহানলীর মাহফিলে দান করেন। দেখেন না ভাগ্যটার একটু পরীক্ষা করেন না। 1 বছর পরে টাকাটা দিবেন, 1 বছর পরে। মোহাম্মদ আমির হোসেন সাহেব দিবেন 3,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। আগামী বছর আমির হোসেন একটা গরু দিতে পারে, সে তৌফিক যেন আল্লাহ দান করে বাবা রেজবির ওসিলা বলুন আমিন। জোরে বলুন আমিন। ধনী লোক আসেননি, সবাই তো গরিব। আজকের প্যান্ডেলের ভিতরে যারা বৈশা রয়েছেন হারা চিন্তা হইলে আমরা গরিব, আমরা তো দরকার আছে আল্লাহর রহমতের। আর ধনীরা কইতেছে আমরা কোনো দরকার নেই, আমরা ঘুমাইতেছি। বিপদে বললে 50,000 দিলাম, 1 লাখ দিলাম, ভার হয়ে যাবো গা। পারতো না। ধনী মানি পাই না তারে, পাই আসে কানে, অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে। হাসি লাগবো 2টা, একটা হাসি টাকা পাইছি, আর একটা হাসি বাকি আছে। আর একটা হাসি দেওয়ার মতন কেউ আসেনিও। ও মহিলাদের পক্ষ থেকে একটা দান আসলো তো পাইতাম। ও একজন ধনী মানুষ দাঁড়ান না, সবাই তো গরিব না, একজন তো আছেন আজকের মাহফিলে যে আর একটা হাসি হুজুর আমি একাই দেবো। যতটা মন চাপনে ততটা দেন। 20,000 টাকা দিতে আপনার কোনো শক্তি না। যত দিয়া মনে চাপনের তফিকে করলা তত দিয়ে একটা হাসি দিবেন। আর একটা হাসি হইলে দোয়াটা হয়ে যাবে। শেষ দোয়া, শেষ বালাতার, সব বালাতার। 1,000 টাকা তুমি দিবা। তোমার নাম কি? মনির হোসেন। 10 জনে যদি 1,000 করে টাকা দেন 10,000 টাকা হয়ে যাবে। মনির হোসেন 1,000 টাকা, বলি মারহাবা। আমার যখন দান কবল আশা করি আমিন। আর একটা 1,000 টাকা দেবেন না, কেউ আসেনি 1,000। গাজী মিজান 2,000। কাজী মিজান। ওয়ালাইকুম আসসালাম। গাজী মিজান লেখ। কাজী মিজান কত? 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা করি আমি। এটা মাশাআল্লাহ 3,000 হয়ে গেছে। আর একটা 1,000 টাকা দেবেন না, কেউ আসেনি। 1,000। 1 বছর পরে দিবেন। 1,000 টাকা দেওয়ার মতো দিতে কেন পারবেন? কালকে সকালে তো 400 টাকা গেলে 500 টাকা লেগে যাবো গা। নাম কি? জি আলী আজম। 1,000 টাকা না 2,000? 1,000 মারহাবা। এরপরে যে হাত তুলছে, আমার নাম কি?
আলী আহমদ 1000 টাকা বলি মারহাবা। এই তো মাসাল্লাহ হয়ে গেছে গা বাস্তব তোমরা ধনী হয়ে যাবে অ্যাকচুয়ালি বাস্তব এই কথা 5000। আমাদের কাছে আছে জি আসগর আলী আসগর মিয়া দিবেন 2000 বলি মারহাবা। মাশাল্লাহ, আল্লাহ যেন দান কবল করে আশা পূরণ করে বলুন আমিন। আও আমার আম্মারা বোনেরা কি ঘুমাইতেছে? এরা কি এহার জন্য সজাগ নাই? আগো এহার জনের পক্ষ থেকে একটা টিকিট লন না আজকে বাবা রেজবির মাহফিলে? কি জবাব দিবেন বইরা কালকে খবরে গেলে? মাশাল্লাহ হয়ে গেছে কেমন 7000 নাকি তা? পাঁচ 5000 হয়ে গেছে, আর 5টা 1000 হইলে 10,000 টাকা হইব। আর একটা 1000 টাকা দেবেন না কই আসেনি? 1000 এক বছর পরে একটা 1000 টাকা দিবেন। যারা বাহিরে আসেন তারা ভিতরে আসেন, কিছুক্ষণের মধ্যে তাবারক দেওয়া হবে। বাহিরে থাকলে কিন্তু তাবারক পাইতেন না, ভিতরে এসে বসেন। শাহ আলম মিয়া দিবেন 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে সকলে বলুন আমিন। আর কে আছেন? 1000 টাকাটা আমাকে দিতেছেন না, মাহফিল কমিটিকেও না, বাবা রেজবির স্মরণে উনি এই তারিখে পৃথিবীতে জন্ম নিয়েছেন, পহেলা বৈশাখ। আজকে পহেলা বৈশাখ। আপনাদের জীবন ধন্য। জীবনে কিছু না নিতে পারছেন কবরে, এই কথা কয়ে নবীর কাছে ফুজিবারটা কিছু আনতে পারছি না, বাবা রেজবিকে ভালোবাসে একটা 1000 টাকা দিয়েছি। ওই দিন বুঝবেন বাবা রেজবির শান কত যে মহান। 1000 আর একটা 1000 টাকাকে দিবেন। পিছনে যারা আইসেন এরা কন্যাও ভাগ্যটারে পরীক্ষা করেন না একটা 1000 টাকা দিয়ে। মনে রোশন দিবেন 2000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে আশা পূরণ করে আগামী বছরের জন্য বাবা রেজবির ওসিলা 10,000 টাকা দেওয়ার তবিধান করে বলেন আমিন। এরপরে কে আছেন? কত হয়েছে? 800 আনানা নাকি? কে দিবেন? 1000 করে দেন দুইজনে। মোহাম্মদ রাশেদ কত? 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে আশা পূরণ করে আমিন। হয়ে গেল 9000। এবার শেষ বালা তার সব বালা তার আর একটা 1000। নাম কি? ওয়াদুদ মিয়া, পশ্চিম পাড়া, 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে আশা পূরণ করুন আমিন। যারা তাবারক দিবেন তাড়াতাড়ি নিয়ে আসেন। জি তাবারক দিবেন তাড়াতাড়ি নিয়ে আসেন। তাবারকটা এরা তো চেয়ারে বসছে, দোয়ার ভিতরে তাবারক দিলে ভেস লাগবো। আমরা দোয়াটা করি, দোয়ার পরে তাবারকটা দেন। আপনারা আমার দিকে লক্ষ্য করে, এটা হচ্ছে নালায়েন শরীফ। বিভিন্ন ছবি আপনারা ঘরে রাখেন, তাতে কোনো লাভ নাই। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে, আসমানি জমিনে গজব সে ঘরে ঢুকবে না, দুশমন কোন ক্ষতি করতে পারবে না। আষাঢ় মায়া বৃষ্টির মতো রহমত বর্ষণ হবে। দোকানে রাখলে বরকত হবে। তার মধ্যে রয়েছে আয়াতুল কুরসি। মুখের মাগফিরাত কামনার্থে সকলে বিসমিল্লাহ সহ একবার আলহামদু সূরা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাল্লাল্লাহু নবিয়্যিল মুআল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা উনজুর হালানা উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। আমিন। ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। তুমি যে গরিবদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি যে গরিবদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো,
দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো, পঞ্চদশ শতাব্দীর মহান মুজাদ্দেদ আল্লামা আশেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে পবিত্র রুশ শরীফ উপলক্ষে আজিমুসান মাহফিলে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দ্বারা দরবারে হাত বাড়াইছি। একদল হাত বাড়াইছি, মা আছে বাবা নাই। আরেক দল খাত বাড়াইছি, বাবা আছে গো মা নাই। আরেক দল খাত বাড়াইছি, মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই বাবা নাই, তার মতো এতিম অসহায় এই সংসারে আর কেহ নাই। আল্লাহ কেউ খাত বাড়াইল মা খারাইয়া, কেউ খাত বাড়াইল বাবা খারাইয়া, কেউ খাত বাড়াইছে রোগে, কেউ বাড়াইছে শোকে, কেউ খাত বাড়াইছে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ খাত বাড়াইছে সন্তান বিদেশ বিরাজ্যে ফলাইয়া, কেউ খাত বাড়াইছে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে নিয়া। কেমনি দিবা তুমি আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরিয়ে? মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, দুরূদ ইস্তিগফার মিলাদ মুস্তাফা তুমি কবুল করো। আগামী বছর মাহফিলের জন্য যারা দান করলো, দানগুলি তুমি কবুল করো। হাদিয়া দুকুলের সাথে জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদেরকে নসিব করো। নবীজির রাহুল আওলাদ গুণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের বাকে তুমি কবুল করো। শহীদে কারবালা, শহীদে বদর, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা তুমি কবুল করো। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দাল গাউস কত মুনাতান শস্যা পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের বাকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জামানার মুজাদ্দেদ মহিউসুন নাসির গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার বাকে তুমি কবুল করো। ওনার নেক নজর আমাদেরকে নসিব করো। আলহাস আল্লামা সাদুল আমির রেজভী ওনার বাকে তুমি কবুল করো। ওনার নেক নজর আমাদেরকে নসিব করো। আম্মা জান কেবলার বাকে তুমি কবুল করো। ওনার নেক নজর আমাদেরকে নসিব করো। আমাদের বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানানি মাতৃবংশে পিতৃবংশে পীর উস্তাদ আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে সকলকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। যারা বেঁচে আছে খায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা ফিরিয়ে দাও। যারা বিমারে তুমি শেফায়ে কামনা নসিব করে দাও। ওয়াবিদের অভাব দূর করে দাও। ঋণদারের ঋণ থেকে মুক্ত করে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। অনেক ছেলেমেয়েরা পরীক্ষার্থী, আল্লাহ তাদেরকে কামিয়াবি নসিব করে দাও। এসএসসি পরীক্ষা দিবে, রেজাল্ট ভালো করার তৌফিক দাও। প্রশ্নের জবাব সঠিকভাবে লিখতে পারে তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন। রেজবিয়া সুন্নিয়া সংগঠন কুতুবনগর গোরামারা কুমিল্লা এলাকাবাসী যাদের আয়োজনে আজকের এই মাহফিল, আল্লাহ প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে না। এদের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। প্রতি বছর এই মাহফিলটা বাবাজানের স্মরণে কায়েম রাখতে পারে তৌফিক দান করো। রব্বুল আলামিন, মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মরণ দিও না। হারিষ্ট করে আমরা রে মরণ দিও না। বিদ্যুৎসরে আমরা রে মরণ দিও না। বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা রে বেজ্জতি করিও না। আল্লাহ যিনি জায়গা দিয়েছেন তার আব্বাও নাই আম্মাও নাই। আব্বা আমার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ইমান আমলের সাথে। আজকের এই মাহফিল খানা বাবা রেজবে শাহ হুজুর কেবলার ওসিলা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যেই দিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নূর দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও। কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।